নমস্কার বন্ধুরা, কবিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আর এটা পুরোনো দিনের রান্না, ঠাকুমা দিদারা করতো, মায়েরাও করেছে। আর এটা খেতে কিন্তু খুব স্বাদ হয়। এটা তোমরা অনেকেই জানো বা অনেকে জানো না। তা তোমাদেরকে একটু দেখাই একটু কী দিয়ে আজকে আমি রান্নাটা বানাবো। এই দিকে দেখো আমি নিয়ে চলে এসেছি ধরে তেলো কাঁকড়া আমাদের পুকুর থেকে। এই দেখো তেলো কাঁকড়া দুখানা পেয়েছি। আর আমাদের এখানে সত্যি কথা বলতে গেলে কাঁকড়া একদমই পাওয়া যায় না। আর কাঁকড়াটা আমি কিন্তু সবথেকে বেশি ভালোবাসি। তা এইটাই আমি পাই না। তা আজকে আমি তেলো কাঁকড়া দিয়ে মূলোর শাক দিয়ে ভাজা করব। তা চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। অবশ্যই ভিডিওটা দেখার পরে অবশ্যই তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে আর অনেক অনেক করে শেয়ার করবেন। তা চলো শুরু করা যাক। কাঁকড়াটার দাঁড়াটা ভেঙে নিই। তো এখানে দেখো বড়ো একটা বালতির মধ্যে রেখে দিয়েছিলাম, আমি ধরে নিয়ে এসে সকালবেলা আমি পুকুরে চান করতে গিয়েই দেখলাম কাঁকড়াগুলো। এই দেখো ভয়ও পাচ্ছি, কামড়ে যে ধরে একটা, কি করে ধরি ও, এটাই কামড়া। হ্যাঁ, তা চলো একটু ভালো, ওর একটা কাঁকড়া দাঁড়াটা ভেঙে গেছে, আমি ধরতে গেছিলাম গামলা দিয়ে, ভেঙে বেরিয়ে চলে গেছে দাঁড়াটা। তো চলো কাঁকড়াগুলো পরিষ্কার করে ধুয়ে নেবো। আর এদিকে দেখো শ্যাওলা পুকুরের মধ্যে থেকে তো ওর গায়ে পুরো শ্যাওলা পড়ে গেছে। তারপরে বেশ করে ব্রাশ দিয়ে মধ্যে পরিষ্কার করে ধুয়ে নেবো আমি। এদিকে দেখো কাঁকড়া আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর ওইদিকে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। খুবই অল্প, কাঁকড়াটাকে প্রথমে আমি ভেজে নেব। হলুদ, একটু লবণ, কাঁকড়াটাকে লাল লাল করে একটু ভালো করে ভেজে নেব। এই যে দেখো কাঁকড়াটা আমার ভাজা হয়ে গেছে। এরপরে এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো কড়ার মধ্যে। এখানে 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেবো। এর সাথে আমি দিয়ে দেবো রসুন কুচি কুচি করে নিয়েছি। এদিকে রসুনটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। এদিকে দেখো পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো ওর সঙ্গে। এরপরে এখানে মূলো শাকটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। আর এর মধ্যে একটা ছোট মূলোও কুচিয়ে দিয়েছি। তা চলো মূলো শাকটা দিয়ে দিই। ভালো করে নাড়াচাড়া করে দেবো। এবার স্বাদ মতো লবণ দিয়ে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ। এবার শাকটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। দেখো শাকটাকে কমে কতটুকুনি হয়ে গেল, আরও কমে যাবে, এটা আরও যখন সেদ্ধ হবে। এই দিয়ে দেখো শাকটা ভাজা ভাজা হয়ে এসছে, আর কিছুটা বাকি রয়েছে। আর এই দিয়ে কাঁকড়াটা যে ভেজে রেখেছিলাম ওইটা দিয়ে দেবো। এরপর ভালো করে নাড়াচাড়া করে নিই। আর একটু ভাজা হলে আমি ভাজাটা নামিয়ে নেব। এই দিয়ে দেখো আমার ভাজা হয়ে গেছে মূলো শাকটা। এবার নামিয়ে নেব একটা পাত্রের মধ্যে। তো দেখো কতটা শাক কতটুকুনি হয়ে গেল। তাছাড়া এরকম কাঁকড়া দিয়ে শাক ভাজা খেয়েছো অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে তোমাদের কেমন লাগে। আমার তো ভীষণ ভালো লাগে। তা চলো দেখা হচ্ছে তোমাদের সাথে খাবার টেবিলে। তা দেখো আমি চলে এসেছি মূলো শাক ভাজা দিয়ে কাঁকড়া দিয়ে। আর এই ভাড়াগুলো দেখো, সঙ্গে শুকনো লঙ্কা একটা পড়েছে। আর কাঁকড়ার সাইজটা তোমরা শুধু দেখতে পাচ্ছ। তা চলো খেয়ে দেখা যাক কেমন হয়েছে খেতে। এটা কিন্তু সব শাকের সাথে ভালো লাগে। সত্যি বলছি, শাকটার সাথে মূলো শাকের সাথে সত্যিই দারুণ লাগে। তোমরা যে কোনো শাকের সাথে করবে, এটা কলমি শাক বা শান্তি শাক, যে কোনো শাকের সাথে করবে
কোনো কাঁকড়া নিয়ে সত্যি অসাধারণ খেতে হবে। তা চলে দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ব্লগ নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।